এখানকার থিম হলো থিম যেন কি ছিল কত মনে থাকে? আচ্ছা থিমটা এই মুহূর্তে মনে নেই। ডেকোরেশন অসাধারণ, মানে খুবই সুন্দর, মানে কলকাতার লোক এখানে এসে একদম হা হয়ে যাবে। হা বৃষ্টি পড়ে এটাই রিভিউ দিব। বৃষ্টি পড়ে বোম্বে মশলা ভুলভাল বলো না, ওই তো নয়, অনেক রকম ওটা অ্যাডভার্টাইজ লেখা আছে, এটা বুদ্ধি নাই বটে। গাইস শুনতে পাচ্ছ এখন অষ্টমীর অঞ্জলি শুরু হয়ে গেছে। এখন বাজে ভোর 5টা বাজে 5টা। গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রে পুশিং ক্রিয়েটার্স। তো আজকে হচ্ছে সপ্তমী, তো আজকে আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। তো এখন আমরা ফার্স্ট একটা মণ্ডপে আসলাম, তো এখানে ঠাকুর দেখলাম। এটা হচ্ছে সূর্য কলেজের পাশে, হ্যাঁ কলেজের পাশেই। খুব ভালো হয়েছে দেখতে পেলে তোমরা, খুব ভালো হয়েছে পুজোটা। তো আজকে আমরা বাকি যে পুজোগুলো আমাদের দেখা বাকি আছে, এর আগের ব্লগে আমরা দেখাইছিলাম পার্ট 1-এ, তো সেই ব্লগটা ছোট্ট পুজো ডিস্টার্ব করছে। ঠিক হয়ে যাবে। আচ্ছা, তো সেই ব্লগটা দেখার পর করার পর আজকে আমরা সেকেন্ড ব্লগ করতে যাচ্ছি। ওই শিলিগুড়ির বাকি যে বিগ বিগ পুজোগুলো আছে এবং তাছাড়া যেগুলো বিশেষ আকর্ষণ আছে পুজোর, সেগুলো আমরা আজকে এই ব্লগের মাধ্যমে তুলে ধরবো। তো তোমরা আজকে কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো। আজকে শুভ বলতে গেলে নবমী, কনফিউজ হয়ে গেছে সবাই। দেখা যাক কি হয়। তো চলতে থাকো, চলো দেখতে থাকো ভিডিওটা, খুব ভালোভাবে আশা করি। চলো দেখো। 2024-এর পূজা পরিক্রমার সেকেন্ড পার্টে আমরা প্রথমে যে মণ্ডপটি দেখতে এলাম, এটি হলো সূর্য সেন কলোনি যুবজ্যোতি সংঘ ক্লাব। এই বছরে এখানকার থিম ভাত কাপড়। এই মণ্ডপের থিম কেন ভাত কাপড় দেওয়া হয়েছে, চলুন মণ্ডপটি ঘুরে সেটা দেখে নেওয়া যাক। এই দেখুন, এখানে কিছু কাপড় টাঙ্গানো রয়েছে। কাপড় টাঙ্গানো আমরা মণ্ডপের ভেতরে প্রবেশ করতে গিয়ে দেখতে পেয়েছিলাম। তারই সাথে এখানে দেখতে পেলাম এক জায়গায় চুলোতে ভাত রান্না হচ্ছে। অবশেষে বুঝতে পারলাম এই প্যান্ডেলের থিম কেন ভাত কাপড় রাখা হয়েছে। রাত প্রায় 3:30 বাজে, তাও দেখা যাচ্ছে রাস্তায় পুজো দেখার জন্য মানুষের জনস্রোত। এরই মাঝে আমরা পৌঁছে গেলাম আমাদের দ্বিতীয় পুজো মণ্ডপটি দেখার জন্য। তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি সুব্রত সংঘ ক্লাবে। তো আজকে আমরা সেকেন্ড যেটা পুজোতে আসলাম সুব্রত সংঘ ক্লাব, দেখতেই পাচ্ছ পেছনে ব্যাঙের ছাতা দিয়ে বানিয়েছে। আর এখানকার থিম হলো থিম যেন কি ছিল মনে থাকে? আচ্ছা থিমটা এই মুহূর্তে মনে নেই, পরে আমরা বলে দিব। তো চলুন ভেতরে মণ্ডপের ভেতরে যাওয়া যাক। এই দেশবন্ধু পাড়ার সুব্রত সংঘ ক্লাবের এই বছরের থিম হলো দৃষ্টিকোণ। চলুন মণ্ডপটি কেমন তৈরি করেছে ভেতরে গিয়ে সুন্দরভাবে দেখে নেওয়া যাক। আমাদের এখন এখানকার পতাকা হয়ে গেল। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে যাওয়ার আগে দেখো থিম ছিল হচ্ছে দৃষ্টিকোণ। আচ্ছা দৃষ্টিকোণ থিমের নাম তো মনে পড়লে ভেতরে দেখো ডেকোরেশন অসাধারণ,
মানে খুবই সুন্দর, মানে কলকাতার লোক এখানে এসে একদম হা হয়ে যাবে, হা। চলো নেক্সট ভিডিও দেখাচ্ছি, মানে নেক্সট মণ্ডপ দেখাচ্ছি। তো গাইস এই দেখো আমরা মণ্ডপের ভেতর থেকে বেরিয়ে আসলাম। বেরোতে না বেরোতে এখানে পুরো একদম মেলা সাজানো আছে, যাতে পাবলিক এখানে এসে কিছু কিনতে পারে। তার সাথে এই যে এই পাশে দেখো গোল গোল নাগরদোলা ঘুরছে। এই নাগরদোলা পুরা দেশবন্ধু পাড়াকে আলোকিত করে দিয়েছে। হ্যাঁ, আজকে রাত্রিবেলা যারা আছে এখানটায় রাস্তায় পুজো দেখতে আসছে তারা দেখতে পাচ্ছে পুরো দেশবন্ধু পাড়ার আকাশ লাল, একদম লাল। দেখো এইগুলো দেখতে কি সুন্দর লাগছে, তাই আমরা এই লাইটগুলো কিনে নিলাম। তো গাইস এখন আমরা চলে এসেছি হচ্ছে দাদাভাই স্পোর্টিং ক্লাবে। তো দেখতেই পাচ্ছেন এখানে প্রচন্ড ভিড়। এই যে দাদাভাই স্পোর্টিং ক্লাব বিল্ডিং আর কি, আন্ডার কনস্ট্রাকশন। তো এটার থিম হচ্ছে পাথরে প্রাণ। পাথরে কিরকম প্রাণ আছে এই আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এর ভিতরে না ঢুকলে বোঝা যাবে না। চলো ভেতরে গিয়ে দেখা যাক। আর এই যে লাইটিং দিচ্ছে পুরা দেশবন্ধু পাড়াকে লাইট, ওই পাশ থেকে দেখালাম সুভদ্র সংঘ থেকে, এখান থেকে দেখাচ্ছি পুরা দেশবন্ধু পাড়াকে লাইট করে দিয়েছে এই নাগরদোল্লা। তো চলো যাওয়া যাক ভেতরে। চলো ভেতরে। এই বছরে দেশবন্ধু পাড়ার দাদাভাই স্পোর্টিং ক্লাব পুজোর যে নজর কাড়া থিম এনেছে সেটির নাম হলো পাথরে প্রাণ। চলুন এবার আমরা প্যান্ডেলের ভেতরে গিয়ে দেখার চেষ্টা করি সত্যি কি পাথরে প্রাণ আছে। মণ্ডপের ভেতরে অনেকক্ষণ ঘোরার পর আমার কিন্তু বিশেষ করে এই জায়গাটা, যেটা কিনা পাথরের উপরে শিবলিঙ্গের রূপ আর তার উপরে জলপ্রবাহ হচ্ছে, এটি সবচেয়ে আকর্ষণীয় অংশ হিসাবে আমার মনে হয়েছে। আপনাদের কোন অংশ সবচেয়ে ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। গাইস এখন আমরা চলে এসেছি YMA। ওইটা হলো YMA। তো দেখা যাক বাবুপাড়া YMA কিরকম বানিয়েছে, মণ্ডপের ভিতরে না দেখলে বোঝা যাবে না। ঢুকি এবার। তো এখন আমরা চলে এসেছি চতুর্থ পুজো মণ্ডপটিতে, যেটির নাম বাবুপাড়ার YMA ক্লাব। এই বছরে এখানকার থিম হলো স্মৃতির অন্তরালে। তো চলুন মণ্ডপের ভেতরে প্রবেশ করে পুরনো কোনো স্মৃতি জেগে ওঠে কিনা দেখে নেওয়া যাক। এটাই রিভিউ দিব, বৃষ্টি পড়ে শুরু হয়ে গেল। তো এখানে তোমরা দেখতে পেলে মানে ছোটবেলার সবকিছু তুলে ধরা হয়েছে, খেলনা, এই লাট্টু থেকে শুরু করে ভিতরে অনেক কিছু ভিডিও সবকিছু আছে। ছোটবেলায় যত রকম খেলনা খেলেছি আমরা, সবার মনে পড়ে যাচ্ছে পুরো একদম ব্যবসায়ী যত রকমের খেলনা,
দৌড়াদৌড়ি, হাবাদুড়ি, লুকাচুরি, হাবিজাবি, যত রকমের খেলনা, হ্যাঁ সব কিছু আর কি। মানে কি এখনকার যেটা ইংলিশ মিডিয়ামের ছেলেরা যেটা খেলতে পারে না, মোদ্দা কথা সেটা। ব্যাস, আমাদের যুগে 19th সেঞ্চুরি পুরানো। হ্যাঁ, তো চলো এবার নেক্সট যাওয়া যাক অন্য কোনো ক্লাবের উদ্দেশ্যে। এবার আমরা চলে এসেছি মিলন পল্লীর মিলন সমিতি ক্লাবে, আর এখানকার থিম হলো চর্চাপথ। তো গাইস আমরা এখন মিলন মিলন সমিতি সমিতি ক্লাবে এসে পড়েছি। মিলনপল্লীর মিলন সমিতি ক্লাবে এসে পড়েছি। এই পুজো মণ্ডপটি যেটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর। এটার থিম হলো বোম্বে সমিতি, বোম্বে মশলা, গুপ্তধন। বোম্বে মশলা, বাট ভুলভাল বলো না, গুপ্তধন। অনেক রকম ওটা অ্যাডভার্টাইজ লেখা আছে, এটা বুদ্ধি নাই ঘটে, এটাই হলো ব্যাপার। গাইস থিমের নাম হচ্ছে চর্চাপথ। চর্চাপথ, পথ, পথ, চর্চাপথ আমি মানে সেটাই বলছিলাম কিন্তু। শিক্ষার ব্যবস্থাপনা নিয়ে আর কি। বিদ্যাসাগর, খুব ভালো, খুব ভালো। রবীন্দ্রনাথ যেরকম শিক্ষার ব্যবস্থা করে গেছে আমাদের পশ্চিমবঙ্গে, সারা দেশে এগুলো তুলে ধরেছে। তো চলুন দেখা যাক। ওই পুজোটি যেখানে হয়েছে সেটি হলো এটা সবজি ক্ষেত মিলনপল্লীর। সেই সবজি ক্ষেত মাঠে তোমরা চলে এসে দেখতে পারবে। তো চলুন ভেতরে গিয়ে দেখা যাক। এরপর আমরা চলে আসলাম শক্তিগড়ের উজ্জ্বল সংঘ ক্লাবে। এই বছরে এখানকার থিম হলো কহনের কথা। তো গাইজ এখন আমরা চলে এসেছি উজ্জ্বল সংঘ ক্লাবে। তো এই মাত্র ঢুকলাম জাস্ট, কিন্তু জানতে পারছি না এটা থিম কি আছে। এই উজ্জ্বল সংঘ ক্লাবটি আছে হলো শক্তিগড়ে। বেশ বড় করে পুজো হয় এবার, সেরকম একটু ঝাঁকঝমক দেখছি না, দেখি ভেতরে কিছু ভালো কিছু দেখতে পাই কিনা। আছে মনে হয় ভেতরে হয়তো পাই, তাহলে আপনাদেরকে দেখাবো। থিম এখন পর্যন্ত জানতে পারিনি, ভেতরে গিয়ে যদি থিম জানতে পারি তাহলে সেটা আপনাদেরকে জানাবো। তো চলুন যাওয়া যাক। মণ্ডপের এই অংশটা দেখে আমার কিন্তু একবার হলেও মনে হয়েছিল বুলবুলাইয়া পার্ট 3 এর শ্যুট এখানে হলেও হতে পারত। আপনাদের মতামত কি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। এই সেকেন্ড পার্টের পুজো পরিক্রমাতে সর্বশেষ আমরা যেই পুজো মণ্ডপে আসলাম এটি হলো এনজেপি সেন্ট্রাল কলোনি। এই বছরে এখানকার থিম হলো যক্ষপুরী। চলুন মণ্ডপের ভেতরটা কতটা আকর্ষিত হয়েছে একবার সেটাই দেখে নেওয়া যাক।
তো গাইস শুনতে পাচ্ছ এখন অষ্টমী অঞ্জলি শুরু হয়ে গেছে। এখন বাজে ভোর 5টা। 5টা বাজে 5টা। এই প্রথম এত সকালে অঞ্জলি, এতদিন দেখিনি যে এত সকালে মানে অঞ্জলি শুরু হয়ে যায়। মানে আমরা ছোট থেকে বড় হলাম, তো এই লাইফে ফার্স্ট টাইম দেখলাম ভোরবেলা একদম ভোর 5টার সময় অঞ্জলি হচ্ছে। এই এখানে সাউন্ড শুনতে পাচ্ছেন আপনারা, অঞ্জলি হচ্ছে। তো যাই হোক, এই যে পেছনে আমাদের মণ্ডপ, কি যক্ষপুরী বোধহয় থিমের নাম আছে, আমরা এর আগে ভিডিওতে করেছিলাম। তো যাই হোক, আমরা এখন প্যান্ডেলের ভেতরে ঢুকবো, ঢুকে পুরো মণ্ডপটা আপনাদেরকে দেখাবো যে কি আছে মণ্ডপের ভেতরে। সেদিনটা তো দেখাতে পারিনি, সেদিনকার প্যান্ডেল কনস্ট্রাকশন চলছিল। তো চলুন এখন ভেতরে যাওয়া যাক। ওম জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকালী কপালিনী দুর্গা সেবা সমাপতে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ সকাল হয়ে গেল। তো তোমাদেরকে জানাই শুভ নবমী। শুভ নবমী, শুভ অষ্টমী। শুভ অষ্টমী। সবাই কনফিউশনে আছে। হ্যাঁ সত্যি, এটা মানে কি যে অবস্থা। তো এবার আমাদের পশ্চিমবঙ্গে দুর্গাপূজা যেরকম হচ্ছে আর কি, মানে বলাই যাচ্ছে না, গোলমাল পেকে যাচ্ছে। তো যাই হোক, গোলমালের ফাঁকে আমরা কিন্তু আমাদের ভিডিও করে যাচ্ছি। পার্ট 1 পার্ট 2 কমপ্লিট করে ফেললাম, এবার পার্ট 3 আসলেও আসতে পারে, চাই না, সেটা আমাদের ভাগ্যের উপরে, যদি করতে পারি করব। তো আজকের আমাদের ভিডিও, পুজোর ভিডিও কিরকম ভালো লাগছে তোমরা অবশ্যই জানাবে, লাইক অবশ্যই বলবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, আর নোটিফিকেশন বেলটা টং করে বাজিয়ে দেবে, অল করে রাখবে, আর লাইক অবশ্যই করবে। আরেকটা কথা, আমাদের এই চ্যানেলটা প্রিয়ভূষণ ক্রিয়েটার্স চ্যানেলটা, আমাদের ইউটিউব ছাড়া আমাদের একটা ফেসবুক পেজ আছে, সেই ফেসবুক পেজটিকে ফলো করে দেবে। তো আজকে আমাদের এখানে বাই, শুভ দেখা হচ্ছে অষ্টমী ভিডিওতে। অষ্টমী গাইস। সমস্যা বলবা কাছে শুভ অষ্টমী, শুভ নবমী।